মসজিদে হারামের জুমার খুতবা অনুবাদ করতাম, কিন্তু গত 2 মাস থেকে আমরা এই প্রকল্পে মদিনার খুতবা সেটাও যুক্ত করা আছে। বাংলা ভাষায় আরাফাতের ময়দান থেকে খুতবাকে উপস্থাপন করা হয়। এই আরাফাতের খুতবাতে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এই প্রচেষ্টা এবং এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একজন সৌভাগ্যবান মানুষের সঙ্গে কথা বলতে চাই, যিনি পবিত্র হজের খুতবার বাংলা ভাষ্যকার কিংবা উপস্থাপক হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পবিত্র হজের খুতবা বেশ কয়েকটি ভাষায় ভাষান্তরিত হয়। বিশেষ করে 2015 সাল থেকে পবিত্র হজের খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদের কার্যক্রম সূচনা করেন হারামাইন কর্তৃপক্ষ। এর মধ্যে 2020 সাল থেকে বাংলা ভাষায়ও পবিত্র হজের খুতবা ভাষান্তর করে উপস্থাপন করা হচ্ছে। 2025 সালের হজের খুতবা যিনি বাংলায় উপস্থাপন করবেন, তিনি আমাদের বাংলাদেশের একজন সৌভাগ্যবান ব্যক্তি, ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি। তো চলুন দর্শক, আজকে প্রিয় খলিলুর রহমান মাক্কির কাছ থেকে আমরা গল্প শুনি কিভাবে তিনি অনুবাদের বাংলা ভাষার তর্জমার কাজের সঙ্গে যুক্ত হলেন এবং এই কাজ করতে গিয়ে তিনি কি কি চ্যালেঞ্জ এবং সম্ভাবনার সঙ্গে পরিচিত হচ্ছেন। একই সঙ্গে খলিলুর রহমান মাক্কি ভাইয়ের ব্যক্তিগত পরিচয় সম্পর্কেও আমরা কিছু জিনিস জেনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুল্লাহ ওয়া নাশকুরু। আল্লাহ ভালো রেখেছেন। আপনি তো একজন সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পবিত্র আরাফার মাঠের হজের খুতবার ভাষান্তর এবং উপস্থাপন করে থাকেন বাংলা ভাষায়। তো আমরা একটু জানতে চাই যে আপনি কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে এই অত্যন্ত সম্মানজনক একটি কাজের সুযোগ দিয়েছেন। হজের যে খুতবা বা আরাফাতের যে খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলে আসছে। মূলত এই আরাফাতের খুতবাতে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, সেগুলোকে বিশ্ব মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এই প্রচেষ্টা এবং এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। 2020 সাল থেকে আমরা সেই সৌভাগ্য লাভ করেছি, বাংলা ভাষায় আরাফাতের ময়দান থেকে খুতবাকে উপস্থাপন করা হয়। তো আমি 2022 সালে এই প্রকল্পে যোগদান করি। মূলত 2020 সাল থেকে বাংলা ভাষা অন্তর্ভুক্ত হয়েছে আফম ওহিদুর রহমান ভাই, যিনি বাংলা বিভাগের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। উনি 2020-21-এ উপস্থাপন করেছিলেন। 2022 সালে আমি অনুবাদ করলেও আর ডক্টর সোহাইবুদ্দিন নামে আমাদের এক ভাই উপস্থাপন করেছেন। 2023-24 এবছর সহ এই 4 বছর, অর্থাৎ 22 থেকে 25 পর্যন্ত আমি এই কাজে আলহামদুলিল্লাহ যুক্ত আছি। শুরুতেই আমি 2022 সালের জিলকদ মাসের শেষ সপ্তাহে অংশগ্রহণ করি। আমাকে হারামাইনের কর্তৃপক্ষের পক্ষে যোগাযোগ করা হয়, তো আমি এখানে যোগদান করি আলহামদুলিল্লাহ। তারপর থেকে শুধু হজের খুতবা নয়, জুমার খুতবা, তারপরে ইস্তিসকার সালাতের খুতবা, খুসুফ সালাতের খুতবা এবং হারাম শরীফে যে গুরুত্বপূর্ণ দার্সগুলো হয়, এগুলোর অনুবাদ কার্যক্রমে অংশগ্রহণ করি আমি। তো আরাফাতের ময়দানে যে খুতবা দেওয়া হয় সেটি সৌদি আরবের সরকার 20টি ভাষায়, বর্তমানে প্রথমে 5টি ভাষা দিয়ে শুরু হয়, তারপর 2020 সাল থেকে 10টি ভাষায় অনুবাদ কার্যক্রম চলে। 2022 সালে 14টি ভাষায় অনুবাদ করা হয় এবং 2023-24 এবং এই বছর সহ এই 3 বছর 20টি ভাষায় সারা বিশ্বে এই খুতবার অনুবাদ পৌঁছে দেওয়া হয়। এই যে আপনি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা তো একটি মহান কাজ। হজের মতো একটি খুতবার অনুবাদ আপনি উপস্থাপন করছেন। এই কাজ করতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমরা অনুবাদ কার্যক্রম 4 জন এখানে যুক্ত আছি। আমরা বর্তমানে 2023-24 এবং এই বছর 25 আমরা 4 জন, আমি মোহাম্মদ খলিলুর রহমান, আমার সাথে যিনি তত্ত্বাবধায়ক আফম ওহিদুর রহমান, মবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। আমরা 4 জন অনুবাদ কার্যক্রমে লিখিত অনুবাদটা করি। উপস্থাপনার দায়িত্ব এক বছর এক একজন পালন করেন। 2024-এ আমি উপস্থাপন, অর্থাৎ গত হজে আমি উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ। এবারও এই দায়িত্ব আমার উপর এসেছে। আগামী জিলহজের 9 তারিখ 5ই জুন ঐতিহাসিক নামেরা মসজিদে
শেখ সালেহ বিন হুমায়দ হাফিজাহুল্লাহ যে খুতবা প্রদান করবেন আরবিতে, সেটা ইনশাআল্লাহ লাইভে আমি বাংলা তর্জমা উপস্থাপন করব। এই যে আপনারা অনুবাদটা করেন, এটা প্রসেসটা কি? মানে কখন আপনাদেরকে খুতবা মূল খুতবা দেওয়া হয়, নাকি লাইভে আপনারা উপস্থাপন করেন? আমাদের এই অনুবাদ কার্যক্রমের কয়েকটা অংশ আছে। প্রথমত আমাদেরকে টেক্সট দেওয়া হয়, লিখিত খুতবা 1-2 দিন আগে দেওয়া হয়। সেটা আমরা 4 জন মিলে অনুবাদ করে আমরা এখানে হারামাইনে জমা দিতে হয়, ড্রাইভে দিতে হয়। জি। এবং যিনি উপস্থাপক তিনি এটাকে একত্রিত করে যেদিন খুতবা লাইভে যখন খুতবা দেওয়া হয় তখন তিনি উপস্থাপন করে থাকেন। তো এই উপস্থাপনার এবং অনুবাদের কার্যক্রমে আপনি চ্যালেঞ্জগুলো জিজ্ঞাসা করেছিলেন। জি। মূলত যেহেতু গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয়, এখানে অনুবাদ খুব সাবধানতার সাথে করতে হয় যাতে এদিক সেদিক না হয়। ঠিক অনুরূপভাবে লাইভে যিনি উপস্থাপন করেন, খতিব যিনি খুতবা দিবেন, তিনি লিখিত যে খুতবাটা দিয়ে থাকেন অনেক সময় উনি পরিবর্তন করেন। কারণ উপস্থিত যখন খুতবা দেন তখন উনি হয়তো বৃদ্ধি করেন, অনেক জায়গায় যেটা দেওয়া হয় সেখান থেকে কমিয়ে দেন, অনেক সময় নতুন অনেক কথা উনি অ্যাড করে থাকেন, যুক্ত করেন। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হয় ঠিক খতিব যিনি খুতবা দিচ্ছেন তিনি যেটা বলেন আমরা ইনস্ট্যান্ট ওই তর্জমাগুলো খুব সতর্কতার সাথে আমরা শুনি এবং লাইভ আমরা তর্জমা করি। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনুবাদ করতে গিয়ে শব্দগত কিছু সমস্যা মাঝে মাঝে হয়তো ওইভাবে যেমন ইউটিউব থেকে যে অনেক সময় আমরা শুনে অনুবাদ করি, ক্লিয়ার আসে না। এই সমস্ত জিনিসগুলো আমাদের ফেস করতে হয়। আর আরেকটা হলো যে অনুবাদ কার্যক্রম খুব কম সময়ের মধ্যে দেখা যায় যে আমরা সারা রাত জেগে অনুবাদ করে পরের দিন আবার সকালে এসে লাইভে এটা উপস্থাপন করতে হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়। এছাড়াও ভাষাগত দিক এগুলো খেয়াল রাখতে হয়। বাংলা ভাষা এবং আরবি ভাষা দুটি ভাষাই অত্যন্ত দক্ষতা থাকতে হয়। তো মূলত আমাদের আলহামদুলিল্লাহ এই টিমে যারা আছি আমরা সবাই আরবি এবং বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ চমৎকারভাবে কাজগুলো করার চেষ্টা করি। জি। আপনারা তো হজের খুতবার পাশাপাশি জুমা এবং ঈদের নামাজের খুতবাও অনুবাদ করে থাকেন। তো হজের খুতবা তো লাইভে বলে থাকেন, জুমার খুতবা কি লাইভে নাকি অনুবাদ রেকর্ডিং থাকে? সবগুলো একই সিস্টেম আসলে। প্রথমে আমাদেরকে লিখিত আকারে জমা দিতে হয় তর্জমা, পরবর্তীতে লাইভে তর্জমা করতে হয়। প্রথমে আমরা মক্কা শুধু মসজিদে হারামের জুমার খুতবা অনুবাদ করতাম, কিন্তু গত 2 মাস থেকে আমরা এই প্রকল্পে মদিনার খুতবা যেটা সেটাও যুক্ত করা হয়েছে। আগে মদিনা থেকে ভিন্ন 4 জন ভাই ছিলেন, এখন ওখানে প্রজেক্ট সম্ভবত বন্ধ হয়ে গেছে। আমরাই করে থাকি মক্কা এবং মদিনার 2 জায়গার জুমার খুতবা এবং অন্য যে কোনো খুতবা, ঈদের খুতবা, এগুলো আমরা লিখিত আকারে জমা দিই। পরবর্তীতে আবার লাইভে আমরা যেভাবে খতিব খুতবা দেন সেভাবে তর্জমা করি। হজের খুতবা যে আপনারা লাইভে প্রচার করেন, বাংলা ভাষাভাষী মানুষ এটা শুনবে কিভাবে বা শুনে কিভাবে? হারামাইন কর্তৃপক্ষ, সৌদি সরকারের পক্ষ থেকে এই যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, এটার উদ্দেশ্য হলো বিশ্ব মুসলিমের কাছে তা পৌঁছে দেওয়া। এজন্য বিভিন্ন অনলাইন ব্যবস্থা, সুন্দর ব্যবস্থাপনা আছে। এখানে মানারাতুল হারামাইন নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। এই অ্যাপের মাধ্যমে খুতবাটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, লাইভেও শোনা যায় এবং পরবর্তীতে বিশ্বের যে কোনো সময় যে কোনো স্থান থেকে শোনার সুযোগ রয়েছে। অনুরূপভাবে গত কয়েক মাস থেকে শুরু হয়েছে ইউটিউবে, আগে এটা ছিল না, বর্তমানে নতুন সংযোজন। ইউটিউবের টিউব সেরমন নামে হারামের একটা বিশেষ ইউটিউব চ্যানেল আছে, সেখানে লাইভে তর্জমা শোনা যায় এবং পরবর্তীতেও এটা রেকর্ড থাকে, সেখান থেকে শোনার ব্যবস্থা রয়েছে। তো এই খুতবাটা মূলত বাংলা ভাষা নয়, শুধু অন্য যত ভাষা আছে সকল ভাষায় এগুলো সিলেক্ট করতে হয়। আপনি যখন মানারাতুল হারামাইনে ঢুকবেন সেখানে সবগুলো ভাষার নামে আছে। বাংলাকে আপনি যখন সিলেক্ট করবেন তখন বাংলা ভাষায় শুনতে পাবেন, উর্দু সিলেক্ট করলে উর্দুতে শুনবেন, ইংলিশ করলে এভাবে প্রত্যেকটা ভাষার অপশন আছে, আপনি সেই হিসাবে সেটা শোনার চেষ্টা করতে হবে। জি, নিশ্চয়ই। এই অনুবাদ কর্মের সঙ্গে যুক্ত হওয়ার পর মজার কোনো স্মৃতি আছে? আনন্দ তৈরি করে, আনন্দবোধ তৈরি করে? আলহামদুলিল্লাহ, আসলে এই কাজটাই তো মূলত একটা মানে মানসিক তৃপ্তির কাজ। কারণ আমরা যে কাজটা করছি, যদিও আমাদেরকে একটি সম্মানই দেয়া হয় মান্থলি, কিন্তু আমরা এর চেয়েও ভালো সম্মানিত অন্য কাজ করতে পারতাম। কিন্তু আমরা এই কাজটাকে অত্যন্ত মানসিক তৃপ্তির সাথে করি, কারণ এটা একদিকে বাইতুল্লাহ শরীফের, হারামাইন শরীফের খেদমত, দয়ুফুর রহমান যারা আল্লাহর মেহমান তাদের খেদমত, এবং এর সাথে আমাদের মাতৃভাষা
মাতৃভূমি এবং বাংলা ভাষাভাষীদেরকে সম্মানিত করার একটা বিরাট সুযোগ। এই সুযোগটাকে আমরা এখলাসের সাথে, যাতে এটা দুনিয়া এবং আখিরাতে আমাদের সম্মানের ব্যবস্থা এই হিসাবে আমরা এটাকে গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবে আপনি আর কি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি মূলত সৌদি আরবে এসেছি স্টুডেন্ট ভিসায়, অর্থাৎ পড়াশোনা করার জন্য সৌদি সরকার আমাকে স্কলারশিপ দিয়েছেন। তো আমি এখানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পিএইচডি পর্যন্ত আলহামদুলিল্লাহ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এর পাশাপাশি 10 বছর আমি সৌদি আন্তর্জাতিক বেতার আল ইজাআত আদ-দাওলিয়া সৌদিয়া, সেখানে বাংলা বিভাগে 3 ঘন্টা প্রতিদিন প্রোগ্রাম প্রচারিত হয়। সংবাদ পাঠ, বিভিন্ন কোরআন হাদিস, ইসলামী অনুষ্ঠান এবং হাজিদের সাক্ষাৎকার, অনেক ধরনের প্রোগ্রাম আছে। কিছু প্রোগ্রাম আছে দ্বীনি, কিছু আছে সাংস্কৃতিক প্রোগ্রাম, আর কিছু প্রোগ্রাম আছে এলামি, তথ্যমূলক। এই সমস্ত প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ 10 বছর আমি করেছি। এর পাশাপাশি আমি যখন পিএইচডি কমপ্লিট করার পর হারামাইন শরীফের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে যোগদান করে এখন গত 3 বছর থেকে বা তার চেয়ে বেশি সময় হবে আলহামদুলিল্লাহ এই কাজে আছি। এর পাশাপাশি আরও দিনের কিছু কাজ করি, বিশেষ করে হজ সময়ে অনেক সময় এদেশের হজ মন্ত্রণালয়ে বা এদেশের আদালতে আমি কাজগুলো করি। এর পাশাপাশি আমার আরেকটা দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ, সেটা হলো সৌদি আরবের যে আদালতগুলোতে বিচার কার্যক্রম চলে, সেখানে আমি খবিরুত তরজমা, অনুবাদ বিশেষজ্ঞ হিসাবে রিয়াদে মারকাজুত তরজমা আল মুওয়াহ্হাদ নামে একটি, যেখান থেকে পুরো সৌদি আরবের বাংলা ভাষাভাষী যে অপরাধী যারা ধরা পড়ে বা যাদের যে কোনো যারা কেস করে অথবা অপরাধী হিসেবে যাদের ধরা হয়, তাদের বিচার কার্যক্রম যখন চলে, যারা অনুবাদ করেন এই অনুবাদকদের আলহামদুলিল্লাহ এদের নিয়োগের পরীক্ষাটা আমি নেই এবং তাদের প্রতি কয়েক মাস পর পরই তাদের মান যাচাই করতে হয়। আমি সেখানে লাইভে ঢুকি, তাদের নাম্বারিং করি। এই কাজগুলো আলহামদুলিল্লাহ হারামাইনের পাশাপাশি এদেশের আইন মন্ত্রণালয়ের কাজটাও করি আমি আলহামদুলিল্লাহ। আপনি তো বাংলা ভাষাভাষী মানুষের একটি প্রতিনিধিত্ব করছেন, হজের মতো একটি গুরুত্বপূর্ণ খুতবা উপস্থাপন করে মানুষকে শুনবার সুযোগ করে দিচ্ছেন। তো বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বিশেষ করে আমাদের দেশের মানুষের জন্য আপনার কী বার্তা আছে? বাংলা ভাষা অত্যন্ত সৌভাগ্যের বিষয় বাংলা ভাষাভাষীদের জন্য, বাংলাদেশের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার জন্য। তো এই সুযোগটা কিন্তু অনেকেই নিতে চায়। বিশ্বের প্রতিযোগিতামূলক মাত্র সারা বছর 10টি ভাষায়, শুধু হজে 20 ভাষায়, কিন্তু অন্যান্য সময় জুমার খুতবা, অন্যান্য খুতবাগুলো 10টি ভাষায় হয়। আমাদের পাশেই হিন্দি ভাষা, অনেক মুসলমান হিন্দি ভাষায় কথা বলে, তারা প্রতিযোগিতায় আছে। আফগানিস্তানের বস্তু ভাষা, এভাবে আরও অনেক ভাষা আছে পৃথিবীতে, স্প্যানিশ ভাষা, তারপরে আপনার সওয়াহিলি ভাষা, এরকম অনেকগুলো ভাষাই যারা এই সুযোগটা পাচ্ছে না। আমাদের বাংলা ভাষা যে গৌরব অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য গৌরবের, কিন্তু আমাদের শ্রোতা সংখ্যা কম। আমি এই জন্য অনুরোধ করব যারা বাংলা ভাষাভাষী আছেন তারা মানারাতুল হারামাইন এবং টিউব সিরমন যেটা বললাম, আরও যে উপায়গুলো, মাধ্যমগুলো আছে, এর মাধ্যমে খুতবাগুলো শোনার চেষ্টা করবেন। যে কেউ এখানে ক্লিক করলে তার সংখ্যাটা উঠে। প্রতিদিন আরাফাতের খুতবার পরও দেখা হবে যে বাংলা ভাষায় কতজন দেখলেন। এটার উপর ভিত্তি করে এটা আগামীতে কন্টিনিউ করবে কিনা সেটা নির্ভর করেন। এই জন্য আমি অনুরোধ করব যে এক তো এই খুতবার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, একটা খুতবায় অনেকগুলো আয়াত, হাদিস এবং অনেকগুলো দিক নির্দেশনা থাকে, আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক কথা থাকে। এই জন্য আমাদের নিজের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য খুতবাগুলো শুনবেন এবং আমাদের বাংলা ভাষা ও বাংলাদেশিদের মর্যাদা রক্ষার জন্য যাতে এটা এই প্রোগ্রাম থেকে বাদ না পড়ে যায়, এজন্য আমি অনুরোধ করব যে সবাই বেশি বেশি শোনার চেষ্টা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মেলনের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধু যারা আছেন, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা